বিয়ের সিজন মানেই মজা, আর এই স্পেশাল দিনে অনেক রকম মজার ঘটনা ঘটে থাকে। আর শীতের দিনে এই বিয়ের অনুষ্ঠান একটু বেশি হয়, কারণ রাতে শরীর গরম করার একটি সঙ্গ থাকে। বিয়ের সময় কত রকম হাস্যরসাত্মক কাণ্ড কারখানা হয়। হ্যাঁ, আজকের এই এপিসোডে বিয়ে নিয়ে কিছু হাস্যরসাত্মক মুহূর্ত দেখাবো, যা দেখে আপনার মনের লাড্ডু ফুটবে আর বলবেন মজাই মজা। এখন শুরু করি আজকের আজব দুনিয়া প্রেজেন্ট ফানি ওয়েডিং মোমেন্টস পার্ট 1। টাকলা জামাই তো অর্ধেক বয়সে সুন্দরী এক বউ পেয়েছেন, তাই ফটোশুট না করলে কি আর হয়। ফটোগ্রাফার তাদের পোজ শিখিয়ে দিচ্ছিলেন, কিন্তু তারা কাছে যেতেই ফটোগ্রাফারের কথা ভুলে গেলেন। আরে বাপু, ফটোশুট করতে যেয়ে দেরি সহ্য হচ্ছে না ভাই। खत्म हो गया भैया मैटर। ए भगवान क्या जुल्म है, सारा काम करूं मैं, खाए वो। ফটোগ্রাফার ভাই তো লজ্জায় শেষ। একসাথে কয়েকটা প্রেম করলে যা হয়, বিয়ের স্টেজে আরেক প্রেমিক এসে হাজির। হাত ধরে টানাটানি করেও পাত্তা পাচ্ছিল না মেয়েটি। আর যার সাথে বিয়ে সে কি আর থাকে, রেগে কনে স্টেজ ছেড়ে চলে যায়। বড় দেরি না করে নতুন বউয়ের পিছু পিছু চলে যায়। আর প্রেমিক তাকে বলবো সুখে থাকতে ভূতে কিলায়। अब कुछ भी हो सकता है। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं तो जा रे तू। আর এই দিকে দেখুন, এই মহিলা তার প্রেমিকের বিয়ের স্টেজে এসে তার উপর টাকার আশীর্বাদ দিয়ে টাকা ছুড়ে মেরে চলে গেল। गरीबों को उठा দেখে যে রাগ আর গুসা নিয়ে চলে গেল, তাতে মনে হলো এই রাগের কারণে ছেলেটা অন্য মেয়ের সাথে বিবাহ করে ফেললো। চোখের সামনে প্রেমিকের বিয়ে সহ্য করতে না পেরে একটু টাকার গরম দেখায় দিল বিয়ের অনুষ্ঠানে মেয়েটি। মনে মনে হয়তো বলছে, দেখ কাকে ছেড়ে আসলি অন্য মেয়ের কাছে। আসুন দেখুন আর হাসুন। বিয়েতে মালা পরাতে গেলে একটু মজা করে জামাই বউ দুজনেই, কিন্তু এই বর মনে হয় এত ঠাট্টা সহ্য করতে পারে নাই। কনের মালা দেয়া ঠিক মতোই হয়েছে, কিন্তু বর তাকে মালা পরাতে গেলে সে বারবার মাথা সরিয়ে নেয়। तेरा तो गेम बचाना। বর তখন অপমান বোধ করছিল, আর তখনই বউকে ধাক্কা মেরে বর ফেলে দেয়। राजू का स्टाइल। ये बाबूराव का स्टाइल है। হাস্যকর কাণ্ড দেখে তো সবাই অবাক। আরে ভাই, মালা পরাতে গেলে এরকম মজা তো হয়ই, তাই বলে বউকে ধাক্কা মেরে ফেলে দেওয়াটা ঠিক হয়নি। রাতের বেলায় বুঝবি মজা, কত ধানে কত চাল বউ তোকে শিখাবে। ঘটনা তো আরো আছে। এক কোটিপতির ছেলে পকেট থেকে টাকা বের করে ছুঁড়ে মারে, আর কনে লোভ সামলাতে না পেরে দ্রুত টাকা কোড়াতে থাকে। লজ্জা শরম কিছু নেই, মা হয়তো সে কথাই বলছিল মেয়েকে। কচি মেয়েদের সাথে নাচতে কার না ভালো লাগে। বুড়ো বয়সে তাই ভাইজান একটু নাচানাচি করছিল কচি মেয়েটার সাথে, কিন্তু চাচার কপালে সুখ সয় নাই বেশিক্ষণ। এসে পড়ে তার বউ, আর তাকে কলার ধরে নিয়ে যায় উত্তম মাধ্যম দেওয়ার জন্য। বর যদি একটু লুচ্চা টাইপের হয় আর কি করার। এই যে দেখেন, এই বিয়েতে বর তার বউয়ের সাথে নাচানাচি করতে থাকে। হঠাৎ শালির সাথেও নাচানাচি শুরু করে দেয়। এক পর্যায়ে শালিকে কোলে তুলে নাচতে থাকে। তবে পরবর্তীতে জামাইয়ের কি অবস্থা হয়েছিল তা আর জানা যায় নাই। ছোট ভাইয়ের প্রেমিক যদি বড় ভাইকে বিয়ে করে তাহলে মুশকিল। দেখুন এইখানে ছোট ভাই কি কাণ্ডটা করলো। বরকে পাশ কাটিয়ে ছোট ভাই কনের মালা পরে নিল। এদিকে বরের চেহারাটাও একদম দেখার মতো ছিল। से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं এই বরের অনেক শখ, রাজাদের মতো ঘোড়ায় চড়ে বিয়ে করবে, কিন্তু বিয়ের স্বাদ মিটিয়ে দেয় এই ঘোড়া। বিয়েতে বর আসার আনন্দে পটকা ফাটানো শুরু হয়, আর সেই শব্দে ভয়ে ঘোড়া দিল দৌড়। পরে বরের কি হাল হয়েছিল তা আর জানা যায় নাই। खत्म।
बाय बाय टाटा। পাত্রীর অমতে বিয়ে দিলে যা হয় আর কি, টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে ঠিক করে বাবা মা, কিন্তু লাইলি মজনুর প্রেম ভাঙার নয়। প্রেমিক হেলমেট পরে এসে দ্রুত বউয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয় আর বউ নিয়ে চলে যায়। ভাই যাই বলেন, প্রেম হলে এইরকমই হওয়া উচিত। खत्म, बाय बाय टाटा गुड बाय गया। এই বর তো বিয়ের আনন্দে হাসি থামতেই পারছে না, কনেরও সেম অবস্থা। কখন যে রাত হবে সে কথা समझा? চিন্তা করছে হয়তো, আর হাসছে দুইজনে। नहीं तू समझा नहीं। গ্রামের বিয়েতে এইরকম নাচানাচি নতুন কিছু না, কিন্তু দুলাভাইটা একটু হয়তো লুচ্চা টাইপের ছিল। শালিও তাকে চাইতো মনে মনে, হঠাৎ করে শালি তাকে জড়িয়ে ধরে, আর এই নাচের ছলে দুলাভাইও শালির সাথে একটু দস্তাদস্তি করে নিল আর কি। কি হাস্যকর, সবার সামনেই শালি দুলাভাইয়ের ভালোবাসাবাসি, অথচ কাউকে বুঝতেই দিল না। बॉयफ्रेंड नहीं है, चुम्मा चाटी फ्रेंड है बस। डेट शीट नहीं मिलेगी। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।